বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাসে চ্যানেল আয়ের আসুন আমরা কোরআন বুঝে পড়ি। এই অনুষ্ঠান থেকে সবাইকে জানাই আমন্ত্রণ ও শুভেচ্ছা। আজকে আমি একটা ভার্সের কথা বলবো, 2 নম্বর সূরার 189 নম্বর ভার্স। এটার মধ্যে বৈজ্ঞানিক আসপেক্ট যেমন আছে, তেমনি আমাদের ধর্মীয় অনুষ্ঠান, ঈদ বকরিদ করি, সেগুলোরও ব্যাপারে বলা আছে। আমরা চাঁদ দেখে আমরা রোজা রাখি, চাঁদ দেখে রোজা ভাঙি, এবং চাঁদের হিসাব অনুসারে আবার আমাদের হজ হয় ইত্যাদি। তো এই চাঁদ আমরা চাঁদই বলি, কিন্তু আরবিতে চাঁদকে চাঁদ ঠিক একটা শব্দ না, অনেকগুলো শব্দ। একটা হলো হিলাল, এর বহু বচন হচ্ছে আহিল্লা। হিলাল হলো নতুন চাঁদ, একেবারে এই কাঁচির মতন, যেটা নতুন চাঁদ। আর এমনি চাঁদ যখন হলো তখন কামার, আর যখন ফুল মুন হয়ে গেল তখন বদর। তো আল্লাহ তাআলা এইখানে খুব সংক্ষিপ্ত ভার্স যেটা আমি বলছি, ইয়াসালুনাকা আনিল আহিল্লা, যে লোকে তোমাকে জিজ্ঞেস করে আহিল্লা সম্পর্কে, বলো কুল হিয়া মাওয়াকিতু, এটা ওয়াক্ত, এটা মাওয়াকিতু লিন্নাসে, মানুষের এবং হজের জন্য সময় নির্দেশক। তো এটা হচ্ছে কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস ওয়াল হজ। এই চাঁদটা হচ্ছে মানব জাতির জন্যে, সময় গণনার জন্যে, মানব জাতির জন্যে এবং হজের জন্যে। তো এই যে সময় নির্দেশক, মানুষ হজের সময় নির্দেশক, আর এই বলছে মানব জাতির জন্যে লিন্নাস ওয়াল হজ। তো লিন্নাস ওয়াল হজ হলে একটা চাঁদ তো একটা দেশের হতে পারে না। এই চাঁদটা তো যখন উঠল তখন বেশ অনেক দেশের লোকে এটা দেখে ফেলে। আর আমরা যখন এই যে কথাই বলি যে চাঁদ দেখে সবাই রোজা করো একসাথে, আবার চাঁদ দেখে সবাই রোজা ভাঙো একসাথে, তো এই কথাটা তখন একদম ঠিক ছিল, এখনও ঠিক আছে। কিন্তু কথা হলো সবাইকে চাঁদ দেখতে বলা হয় নাই। এটা বলা হলো যারা এই চাঁদের সাক্ষ্য পেয়েছে। আমরা কি বাংলাদেশে প্রত্যেকটা লোক চাঁদ দেখি না? ওই চাঁদ দেখা কমিটি করে দিয়েছেন, তারাও চাঁদ দেখে না। তারাও অন্যের কাছ থেকে শুনে নেন যে চাঁদ তুমি দেখেছো? হ্যাঁ। চাঁদ ওখানে দেখেছে? হ্যাঁ। তো ডিসি সাহেব সার্টিফাই করেন যে হ্যাঁ এখানে দেখেছে, তখন সেটা হয়। তার মানে একটা সাক্ষ্য পেলে আমরা দেখি। তো এই সাক্ষ্যটা একসময় ছিল যে ঘোড়ায় চড়ে পাহাড়ের ওপাশে দেখা গেল না, সুতরাং পাহাড়ের চারপাশে ঘোড়ায় চড়ে 40 মাইলের মতন পথ এটা দাবড়িয়ে এটা দেখে এসে তখন মানুষ ঠিক করতো যে চাঁদ উঠেছে কি ওঠে নাই। এখন কিন্তু ঘোড়ার ভূমিকাটা নিয়ে নিয়েছে ইন্টারনেট। চাঁদ যদি কোথাও উঠে থাকে, মুহূর্তের মধ্যে খবরটা ছড়িয়ে যায় সারা পৃথিবীতে। তো তা যদি ছড়িয়ে যায় তাহলে চাঁদ উঠে গিয়েছে, চাঁদের সাক্ষ্য পাওয়া গেছে। এখন দেশ বিদেশ, এক এক দেশ তো একটা পলিটিক্যাল ব্যাপার। 200 বছর আগেও অনেক দেশ একসঙ্গে ছিল, তারপরে এই মিডল ইস্টে, তারপরে তারা আলাদা হয়ে গেল যুদ্ধের পর। আসল কথা হলো মানব সম্প্রদায় যেটা, সেইটা পৃথিবীর মধ্যে মুসলমান যে যেখানে আছে সে যদি দেখে ফেলে দেয়, তাহলে এটা অন্য মুসলমানের জন্যে এটা বাধ্যকতা হয়
যে হ্যাঁ এটা মানা। ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, তার যে কমিটি, সেই কমিটিও হিসেব নিকেশ, এই যে এখানে এটা আমি যে পড়লাম এখানে, যে এটা গণনা, সময় গণনা, তারাও সময় গণনা করেন। এখন সময় গণনা অত্যন্ত, এত যন্ত্র বসে, এত রিফাইন্ড ক্যালকুলেশনস, যে শুধু ঘন্টা না, মিনিট না, সেকেন্ড না, ফ্র্যাকশন অফ এ সেকেন্ড বলে দেওয়া যেতে পারে কখন কোথায় চাঁদটা উঠবে। দেখা যায় না, কারণ চাঁদ হয়তো যেই হরাইজনের বেশি ওপরে না চলে গেল, তখন দেখা যায় না। কিন্তু আমাকে তো দেখতে হবে না, আমার তো আশেপাশের দেশ থেকে তো যদি আমি খবর পাই, তাহলে এই চাঁদ দেখে আমার রোজা রাখা উচিত। তো আমরা এই একটা জিনিস নিয়ে আজকাল বেশ কিছুদিন ধরে এটা আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে। এই বিতর্কের মানে একটা ফসল হলো যে ওআইসি বলল যে যদি কোনো মুসলিম দেশে চাঁদ দেখা গিয়ে থাকে, তাহলে সেই চাঁদ অনুসারে অন্যরাও সেটা মেনে চলবে। এবং আমরা দেখি যে যখন ঈদ হয়, তখন যেই দিনে ঈদ হয়, সেখানে পৃথিবীর যত মুসলিম গোষ্ঠী আছে তাদের প্রায় 90% বেশি তারা একদিনে ঈদ করে। আমাদের এই সাবকন্টিনেন্টে আমরা অন্যরকমভাবে করি, যেটার এখন কোনো বেসিস নাই। আগে এটার একটা ছিল, জাস্টিফিকেশন ছিল, যে তখন খবর এক জায়গা থেকে আরেক জায়গায় পাওয়া খুব মুশকিল ছিল। কিন্তু এখন স্যাটেলাইটের যুগ, মুহূর্তের মধ্যে আমরা খবর পেয়ে যাই যে কোথায় চাঁদ উঠেছে। সুতরাং সেই অনুসারে আমাদেরকে একই দিনে করা, এটাই সুন্নত। এটা আরেকটা দিক দিয়ে কোরআনে আরেকটা জায়গায় বলা আছে, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো। তার মানে এটা তোমাদের একতা, এইটার মধ্যে একটা ভালোবাসা, একটা একতা জন্মায় যদি সবাই আমরা একদিনে ঈদ করি। তো এইটা যে ইন্ডিকেশন আছে যে সময় গণনা করার, সেই সময় গণনা এখন করা হচ্ছে, কোরআনের ম্যান্ডেট অনুযায়ী গণনা করা হচ্ছে। এবং চাঁদ সমগ্র মানব জাতির জন্যে, সেই সমগ্র মানব জাতির জন্য চাঁদ দেখে এখন আসুন আমরা সবাই বিশ্বের সঙ্গে ওআইসিকে আমরা মেনে চলি। তাহলে আমাদের মধ্যে একটা হামদর্দি হবে, আনন্দ বাড়বে, একতা বাড়বে। এই কথা বলে আজকের এই আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।